আমি এক মাহফিলে গেছি, আমার একজনে স্লিপ দিয়েছে, বলে হুজুর আল্লাহ পাকের কি কোনো টেলিফোন নাম্বার আছে? আমি বললাম যে খুব সহজ নাম্বার, কোনো কঠিন না। আপনি যদি বাংলাদেশের চট্টগ্রাম কথা বলতে চান ঢাকার থেকে, তাহলে কোড নাম্বার আছে 0131। আপনার গ্রামীণের কোড নম্বর 017, বাংলা লিঙ্কের কোড নম্বর 019 আছে না? আপনি যদি এখান থেকে আমেরিকা কথা বলতে চান তাহলে 001 কোড নম্বর আছে না? আপনি এখান থেকে সৌদি আরবে কথা বলবেন 00966। প্রত্যেকটা জায়গার একটা কোড নম্বর আছে। আল্লাহর সঙ্গে কথা বলেন, বিমান থেকে, হাওয়াই জাহাজ থেকে কথা বলবেন, পানির জাহাজ থেকে কথা বলবেন, জমিন থেকে কথা বলবেন, আপনি অট্টালিকার থেকে কথা বলবেন, বিল্ডিং থেকে কথা বলবেন, আমেরিকার থেকে বলেন আর বাংলাদেশ থেকে বলেন, পৃথিবীর যেখান থেকেই বলেন, কোনো কোড নম্বর নাই। 24434 24434। ফজরের নামাজের ফরজ, জোহরের নামাজের, আসরের নামাজের, মাগরিবের নামাজের, এশার নামাজের 24434। ডাইরেক্ট দুইজন ব্যক্তি ঘুরতে ঘুরতে আসরের নামাজের সময় প্রায় যাই অবস্থা, সূর্য অস্ত চলে যাচ্ছে, এমন সময় তার আসরের নামাজ পড়ে নাই। একটা মসজিদের সামনে নামাজের ঘর, এখানে যায় দাঁড়াইছেন, দাঁড়ায় তালাশ করতেছে আরেকজন লোক যদি পাই। ওনারা দুইজন, আরেকজন পাইলে হবে কয়জন? তিনজন। তাহলে দুইজন মুক্তাদি, একজন ইমাম, নামাজের জামাতটা মোকাম্মাল হয়। হঠাৎ করে দেখে একজন লোক জঙ্গলের ভিতর থেকে বের হইতেছে, মাথায় একটা লাকড়ির বোঝা, দেখতে শুনতে একদম সেরা বেড়া। আপনারা এখানে ঢাকা শহরের মানুষ তো সেরা বেড়া বোধ হয় বুঝেন, বুঝে জীবনে ইস্তারি কি জিনিস বোধ হয় আর বাপদাদা 14 গোষ্ঠী দেখছেন, কথা কয় না। মাথার মধ্যে শ্যাম্পু জীবনে লাগাই নেই, চিরুনি কি জিনিস আবিষ্কার হয়েছেন, একদম সেরা বেড়া, মাথার মধ্যে লাকড়ির বোঝা, আসতেছে জঙ্গল থেকে বের হয়ে। দুইজন ব্যক্তি দূর থেকে ডাকতে জিজ্ঞেস করে, বাবা নামাজ পড়ছেন? বলে না। নামাজটা পড়বেন? বলে আরে আমিও তো মনে মনে দুইজন লোক তালাশ করতেছি, নামাজটা জামাতের সাথে পড়তে পারি কিনা। তাই কাছে যখন আইসে, তখন আসেন দেখি আমরাও দুইজন নামাজ পড়ি না, আপনি একজন, তিনজনে জামাতের সাথে নামাজটা আদায় করবো। এখানে যখন মসজিদও আছে, এই কথা কইয়া যাইয়া লাকড়ির বোঝাটা মাথার থেকে নামাইতেছে, দুইজনে দইরা এই মুহূর্তে জিজ্ঞেস করতেছে, উজু করবেন? লোকটা বেটা মুসলমান আবার উজু ছাড়া থাকে? যেই কইছে যে মুসলমান আবার উজু ছাড়া থাকে, এ দুইজন মনে মনে ভাবতেছে, বাবা দেখতে শুনতে সারা বের হইলে কি ভিতর দিয়ে মাল আসে। এবারে মসজিদের ভিতরে যাইয়াই দুইজনে ধাক্কা দিয়ে এই লোক ইমামতি যখন দিছে, এই লোকটাকে, বাবা আমি ইমামতি জানি না। বলে 24 ঘন্টা উজুর হালাতে থাকেন, ইমামতি আজকে আপনারাই করতে হইবে। ইমামতিতে খাড়া করার পরে পেছন দিক থেকে একজন একামত দিয়েছেন, আল্লাহু আকবার করে নিয়ত বান্দা যে খাড়া হইছে, রুকুতে যাওয়ার আর খবরও নাই, চলছে। পেছন থেকে দুইজন তো মহারাগ হইতেছে, সূর্য অস্ত চলে যেতেছে, নামাজের টাইম চলে যেতেছে, আখেরি সময় ইমামতিতে খাড়া করলাম, হাই প্রথম রাকাতই তো গেল। অনেকক্ষণ পরে রুকুতে গেছে, এখন আর মাথা উঠায় না। যেও কোনো রকম মাথা উঠাইছে, সেজদায় যাওয়ার পরে পেছন থেকে দুইজন মনে করছে মনে হয় মারাই গেছে। এইভাবে 4 রাকাত নামাজ শেষ করে যখন খালি সালামটা ফিরেছে, দুইজন ব্যক্তি পেছন থেকে ডাক দিয়া কয়, সর্বশেষ সময়, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, তোমাকে ইমামতি দিয়া আমরা দুইজন মুক্তাদি হয়ে তোমাকে নামাজের মধ্যে দিলাম, তুমি এত লম্বা নামাজ কি পড়লা? সূর্যাস্ত চলে গেছে, মাগরিবের নামাজের টাইম মতো পার হয়ে যাচ্ছে মনে হয়, তাইলে নামাজটা তো কাজাই হয়ে গেল, তাইলে এত তাড়াহুড়া করে আসরের নামাজ পড়ে লাভটা কি হইল? এই লোকটাকে এই জন্য আমি কইছিলাম ইমামতি আমি জানি না। বলে বেটা জানো না যে তোমার ইমামতি খাইলাম পরে আসরের নামাজের সময় এত লম্বা সূরা তুমি কি পড়লা? তুমি এত যে আসরের নামাজটা কোন কাজা করে দিলা? এই লোকটাকে দেখেন, কাজা যদি হয়ে থাকে তো আমারও হয়েছে, আপনাদেরও হয়েছে। নামাজ যদি দুহায়া পড়া লাগে, কাজা পড়া লাগে, তা আমারও পড়া লাগবে, আপনারও পড়া লাগবে। খামাখা তর্ক করে তো লাভ নাই। মসজিদ থেকে বাইরে যায় একটু দেখেন না আসলে কি সূর্য অস্ত চলে গেছে কিনা, নামাজটাকে আসলে কাজা হয়ে গেছে কিনা। যদি কাজা হয়ে যায় তাহলে সবাই মিলে আবার কাজা করে নেব। দুইজন ব্যক্তি মসজিদ থেকে বাইরে যায়, দেখে সূর্য যেখানে ছিল ওখানেই আছে।
দুইজন ব্যক্তি একসাথে দৌড়াইয়া লোকটাকে জড়াইয়া ধরে ডাক দেখো, বাবা বুঝতে পারি না আসলে কি কেরামতি আর কি জাদু, কি করেছো তুমি, এত লম্বা নামাজ আদায় করলা, তারপরে সূর্য যেখানে আসে এখানে আসে, ঘটনা কি বুঝতে পারলাম না। তখন সেই ব্যক্তি ডাক দেখো, শোনো, হাদিসের মধ্যে আছে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন নিসফুল্লি নিসফুল্লাহ, অর্ধেক হলো বন্দার, অর্ধেক হলো আল্লাহ। আমার অর্ধেক আমি আল্লাহরে দিয়া আল্লাহর কাছ থেকে বাকি অর্ধেক নেওয়ার পরে সামনের দিকে বাড়ি। এত জোরে না, এত জোরে না, আস্তে আস্তে। আমার অর্ধেক আমি আল্লাহকে দেওয়া দেই, বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর অর্ধেক হইলো আল্লাহ ফেরেশতাদের মজলিসে ডাক দিয়ে বলে হামিদানি রব্বি।